উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে টাঙ্গাইলের যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই পানি বৃদ্ধির সাথে সাথে জেলার সদর ও গোপালপুর উপজেলায় দেখা দিয়েছে নদী ভাঙন। যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এবং গোপালপুর উপজেলার নলিন বাজার, শাখারিয়া ও উত্তর পাথালিয়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ খালি হয়ে যাওয়া ও পানির স্রোতের কারণে এ ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে ঘরবাড়ি ও শত শত একর জমির পাট, তিল, সবজিসহ বিভিন্ন ধরনের ফসল। হুমকিতে রয়েছে যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা তারাকান্দি সড়ক, ফসলি জমিসহ বহু স্থাপনা। বাড়িঘর নষ্ট হয়ে যাবো, মনে করেন গোপালপুর থানায় ক্ষতি হয়ে যাবো, দেশের অনেক ক্ষতি হয়ে যাবো। বাংলাদেশে আসলে নদী ওই পাশে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে তৈরি পড়ছে। এখন যদি রাস্তা ভাঙা জায়গা তাহলে আমার তো থাকার উপায় নাই। এখন রাস্তাটা মানে যদি মেরামত করে মধ্যে রাস্তায় কাজ করে সরকারে, তাহলে আমরা থাকা আমো। আর যদি রাস্তা না ঠিক আছে তাহলে সরকার ভাঙা ছেলে বাড়ি ভাঙা যাবো একবারে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে দায়িত্ব শেষ করছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সরকারের পক্ষ থেকে আমাদের এই বাঁধের কোনো ব্যবস্থা করে দেয়, আর তাতে আমাদের একটু সুযোগ সুবিধা ভালো হবে। ঘরে থেকে বাইরে এলে আমাকে পানি পাড়া লাগে, খুব কষ্ট। পোলাপান আমরা চলাচল করতে পারি না। একটা আত্মীয় স্বজন আসলে আমাদের বাড়িতে মেয়ে ছেলে এগুলা বিয়ে দিতেও পারি না, বিয়ে করাইতেও পারি না। সবাই সে ফিরে ফিরে যায়। বাড়ি গেছে নদীর মধ্যে, রাস্তা হয়ে নদীর মধ্যে কাঁচা ঘুষে পড়া যায়। আমরা ফুলাহান কিভাবে মানুষ করবো, কিভাবে স্কুলে দেখা যাবো। ভাঙন রোধে 20টি জায়গায় কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল সদর উপজেলার চরপলি সহ প্রায় আমরা 20টি পয়েন্টে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে, কিছু কাজ এখনো চলমান। এছাড়াও আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়গণের ডিও লেটারের প্রেক্ষিতে অথবা আমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা আরো যেসব জায়গায় ভাঙন দেখা যায় আমরা পরিদর্শন করে আমাদের মহাপরিচালক মহোদয়ের নিকট প্রস্তাব প্রেরণ করি। মহাপরিচালক মহোদয় অনুমোদন সাপেক্ষে আমরা সেসব জায়গায় কাজ বাস্তবায়ন। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় সংসদ সদস্য। এটা তো জিও ব্যাগ তো আগে থেকেই ডাম্পিং হতেছে, এবং যাতে আর না ভাঙে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কালকেও কথা হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন যাতে আর না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয়। খবর নেব, যদি উত্তর পাথালি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন। ভাঙন রোধে দ্রুতই নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। রক্ষা পাবে ঘরবাড়ি ও ফসলি জমিসহ বহু স্থাপনা, এমনটাই প্রত্যাশা সকলের।